আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমরা অনেকেই আফসোস করি যে আমরা কেন মাদ্রাসা সেক্টরে পড়াশোনা করতে পারলাম না। কিন্তু মাদ্রাসা সেক্টরে পড়াশোনা করতে না পারলেও এই স্থানে যদি একটি কর্মের ব্যবস্থা হয়, তাহলে কিছুটা হলেও আফসোস কম হবে বলে মনে করি। তো আজকে আমি চলে গিয়েছিলাম জামিয়া আস সালাফিয়া মাদ্রাসাতে চাকরির নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তিনি একজন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, সমাজসেবক। বাংলাদেশের অনেক মানুষ ওনাকে চেনে, তবে সালাফি মানহাজের মানুষজন ওনাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সম্মান করে। আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি। উনি আমার অন্যতম প্রিয় একজন আলেম। যেহেতু ওনার মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছিলাম, সেহেতু নিজের কাছে ভালো লাগা কাজ করছিল। এই মাদ্রাসার অবস্থান যে এত সুন্দর পরিবেশে, সেটা আমি ভাবতেও পারিনি। সাধারণত যে কোনো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহরের সুপরিচিত জায়গাগুলোতে অবস্থিত হয়, কিন্তু এটার অবস্থান গ্রামের মধ্যে। এখানে আসার জন্য আপনাদের রাজশাহী রেলগেট থেকে 15 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসতে হবে বগুড়ইল। তারপর সেখান থেকে 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে আসতে হবে এই মাদ্রাসাতে। মাদ্রাসার যাওয়ার পথে গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আপনার মন খুবই উৎফুল্ল হতে পারে। এই মাদ্রাসার অবস্থান দেখেই বোঝা যায় যে তারা আসলে সুশিক্ষায় বিশ্বাসী। ছাত্র ভর্তি করা, দান সদকা উঠানো যদি তাদের মনে থাকতো, তাহলে শহর থেকে এত দূরে তাদের মাদ্রাসার অবস্থান হতো না হয়তো। গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম জামিয়া আস সালাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। তো এই হচ্ছে তাদের মাদ্রাসা। বিশাল জায়গার উপর নির্মিত এই মাদ্রাসা। 2016 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে শিশু শ্রেণী হতে কুলিয়াহ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী 2000 জন। এটা হচ্ছে তাদের ক্যান্টিন এরিয়া,